মাই বিউটিফুল। তো অনেকজনই ভাবছে যে রবিবার দিন ছাড়া লং ভিডিওতে আমি দিই না। সো রবিবারও লং ভিডিও দেওয়ার টাইম হয়নি। সো আমি শর্ট ভিডিওতে বলেছিলাম যে জার্নালিং আইটেমস বানিয়ে আমি দেখালাম, তো তোমরা হাফটা পেয়েছো, হাফটা পাওনি, সরি ফর দ্যাট। তো এখানে আমি তোমাদের দেখাবো আমার জার্নালিং ডায়েরিতে কতগুলো মোড জার্নালস আছে। সো ফার্স্ট আমি শুরু করতে চলেছি আমার প্রথম জার্নাল ডায়েরি দিয়ে। সো এইটাতে প্রথমেই এরকম আবজা খাবজাগুলো আছে, আবজা খাবজাগুলো সরি, তারপর আমরা নর্মাল জার্নালে ঢুকবো। আমি ঢুকিনি, তারাও ঢুকবো। ইয়াস, বুক এডিশন। এখান দিয়ে শুরু আমার জার্নাল। এটা হলো একটা সিম্পল জার্নাল যেটা তোমরা সব ইউনিভার্সিটি পড়তে দেখো। অ্যান্ড এটা হলো একটা ফ্রন্ট পেজ, বাট ভালো হয় না। এটাও জার্নাল। এইগুলো হলো ফ্রন্ট পেজ ডেকোরেশন। এটা হলো একটা ভিন্টেজ জার্নাল। ভিন্টেজটা ভালো হয়েছে, আমি বুঝতে পারছি। অ্যান্ড এটা একটা রেইনবো জার্নাল, যেটা খুবই বাজে হয়েছে, এই স্প্রেডিংটার জন্য ভালো হয়নি। সো ভালো লাগছে গেস, সত্যি কথা বলো। অ্যান্ড এটা আবার নর্মাল জার্নাল, বিকজ তখন আমার কাছে স্টিকার্স ছিল না। অ্যান্ড তারপর আমি স্টিকার্স আসার পরে আমি এটা করেছিলাম। মানে স্টিকার্স ছিল, এই অ্যাকচুয়ালি কত স্টিকার্স ছিল না, এখনও আছে এই স্টিকার্সগুলো, যদি ওটাতে ইউজ করতাম স্টিকার্সটা আসতো না। সো এটা হলো একদম কিউটি প্যাট পান্ডা। এটা আমার একটা দিদি করে দিয়েছে আমাকে। অ্যান্ড এটাও ও করে দিয়েছে, বাবা এটাও ও করে দিয়েছে, সব দাঁড়িয়ে আমার কাছে। এটাও ও করে দিয়েছে। সো এইটাও ও করে দিয়েছে। এইটা আমরা সবাই মিলে করেছি, ও, আমি, আরেকজন দিদি। তোমরা তো ওদের দেখিয়েছো আমার লং ভিডিও অফ ক্যান্ডেল মেকিংয়ে। সো ওই দিদি, ওই দুজনই আমার সাথে থাকে অলওয়েজ। সো এটা আমি করেছি, এটাও আমি করেছি। অ্যান্ড আমি তো খুবই ভালো করি। এটাও আমি করেছি, কিন্তু হ্যান্ড এটা মনে হচ্ছে না, এটা ফ্লাওয়ার মনে হচ্ছে। এটা তো খুবই দরকার, তোমরা একটু পজ করে পড়ে নিতে পারো, আমি বলবো না পড়তে। এইটাও খুবই দরকারি, এটা আমি করেছি। তাহলে দেখিয়ে দিই কি এটা। এটা হলো এটা পরের পেজ। ওটা পরের পেজ উল্টালেই না জাস্ট ছেঁড়া বেড়া দেখতে পাবে। তারপরে এটা আছে স্ট্রবেরি জার্নাল, এটা ড্রয়িং করা। এটা আছে গ্রেপস, এগুলো সব আমার করা। ম্যাঙ্গো, আমি তো ঠিক মতো ড্রয়িংই করতে পারিনি। ঠিক আমার গলাটা ভাঙছে কি করে, সরি। তো এটা হলো এটা হলো পিচ। পিচটা আমার ম্যাঙ্গো লাগছে দেখো। অরেঞ্জটা দেখাই তোমাদের, অরেঞ্জ আছে, গ্রিন অ্যাপলস আছে। অ্যান্ড এটা থেকে আমি পেপার জার্নাল শুরু করেছি। তো এইটাও পেপার জার্নাল। এগুলো হলো হোমমেড কাটআউটস, এগুলো আমার হোমমেড কাটআউটস, কেউ ভেবো না যে এগুলো স্টিকার্স। এটাও হলো একটা হোমমেড জার্নাল। অ্যান্ড তখন আমার কাছে অফকোর্স স্টিকার মোটামুটি ছিল, বাট এই কালার্সগুলোর স্টিকারটা আমি পারছিলাম না, আর আমি কালার মেনটেন করার চেষ্টা করি। এগুলো সব জুগার জুগার। এইটাও জুগার, বাট এটা খুবই কিউট হয়েছে, অতটা বেস্ট লেগেছে। এটা হলো অরেঞ্জ জার্নাল, যেটা আমি জীবন আমার কমপ্লিট বলবো না ভেবেছি, যেখানে একটু এই টেপটা লেগে আছে। টেপের উপরে আমি যে কোনো জিনিস লাগিয়ে দিতে পারি। তারপর স্ট্রবেরি জার্নাল করেছিলাম, রেড জার্নাল। সো এইটা থেকে শুরু হচ্ছে আবার ফ্রন্ট পেজ। সো এইগুলো ডুডলিং, এটা দেখবে না গাইজ, ডুডলিংটাও আমি ভাবছিলাম দেখতে পাই না,
সো এটা হলো আমার ক্রাফটেবল ডুডলিং, ক্রাফটেবল অ্যান্ড স্টাফ ডুডলিং। তারপরে তো একটু 2-3টে পেজ ছেড়ে আমি করেছি দীঘা ডুডলিং। তো এই পেজ এটার মধ্যে আর করা হয়নি। তো এটা জাস্ট সবকটা মিলিয়ে আমি করি। এটার মধ্যে পেপার জার্নাল, ফ্রন্ট পেজ এগুলো সব থাকে, বাট এটার মধ্যে জাস্ট পেপার জার্নাল জাস্ট। সো প্রথম দিয়ে শুরু করি। এটাও খুবই ভারী। সো এটার ডেকোরেশনটা না আমার দ্য বেস্ট লেগেছে, বিকজ এটা vintage 25 such. এই ডায়েরিটা না আমি নেওয়ার ইচ্ছে ছিল না, কোথায় চলে গেছে, ফোন পেয়ে গেছে ডায়েরিটা। আগে না আমি এটা লিখেছি বোকাডেশন আই লাভ জার্নাল। সো তারপরে ফার্স্টে আমি করেছি ব্রাউন জার্নাল, যেটা খুবই কিউট হয়েছে, বাট অফকোর্স প্রফেশনালসদের মতো তো বলতে পারিনি। এগুলো সব ডাবল টেপ দিয়ে করা ব্লু জার্নাল, ডাবল টেপড। একটা পেজ ছেড়ে তোমাদের সবার ফেভারিট বিটিএস জার্নালস, সেটার মধ্যে আমি বিটিএস আর্মি লিখতেও ভুলে গেছি, এখনই লিখে নিচ্ছি কী হবে। বিটিএস আর্মি লিখলাম না, বিটিএস লিখে দিলাম, বিকজ আমি সব আর্মি পড়বো। সো এইটা এবার কমপ্লিট হয়ে গেছে। সো বিটিএস আর্মি জার্নালটার পর একটা ইনকমপ্লিট জার্নাল, যেটা আমি বসে বসে করছিলাম একা একা, বাট এটা ইনকমপ্লিট, এটা আমি পুরো কমপ্লিট করবো করতে পারি। অ্যান্ড আজকেও আমি করেছি একটা জার্নাল। সো সব না মিস হয়ে আছে, আমার ঘরটা মিস হয়ে আছে। দাঁড়াও, গ্রিন জার্নালটা না আমি দেখাই তোমাদের। আমি না এইভাবে দেখাবো, তাহলে পড়বেও না, ভালোভাবে থাকবে, স্টেডি, একদম স্টেডিভাবে থাকে। গ্রিন জার্নালটাতে আমি কিছুই লিখি না, লিখেছি। আরেকটা হলো পিঙ্ক জার্নাল, যেটা আমি তোমাদের সামনে করেছি, মানে তোমাদের দেখতে পাওনি, তো আমি পরে লাস্টে দেখিয়েছি, একদম লাস্ট। অ্যান্ড রেড অ্যান্ড ইয়েলো জার্নাল, দ্য লাস্ট। সো রেড অ্যান্ড ইয়েলো জার্নালটা আমার বহুত পছন্দ হয়েছে। সো আগের আমার একদম আগের জার্নালিং ডায়েরিজ দেখবো আমি এখন, যে পাই কিনা। একদম আগের জার্নাল ডায়েরি বলতে গেলে আমি বলবো এই ছোটটা আছে, একটা হলো আমার ফার্স্ট জার্নাল ডায়েরি। ফার্স্ট যদি বলো, এটা আমার ফার্স্ট, একদম ফার্স্ট জার্নাল ডায়েরি। সো ছোটুটাকে আগে বলে নিই, ছোটু। তো আজকে আমি দেখালাম যে আমার কটা জার্নাল ডায়েরিজ আছে, অ্যান্ড আমার জার্নাল ডায়েরিজের ভিতরে কী কী আছে। সেটা সিস্টেমটা খুবই ভালো। এটা খুলি, এটা খুললেই না একটা গ্লাস টাইপের দেখতে দেবে, অ্যান্ড এটার মধ্যে আমি পড়াশোনা লিখে রেখেছি। এটা হলো আমার জার্নাল, দেখতে তো পাচ্ছ। এইগুলো আমি করতাম আগে। আমি পেপার জার্নাল যখন থেকে শুরু করেছি, আমি না এই স্টিকার্সগুলো দিয়েই করতাম, বিকজ এগুলো খুব লাক্সারিয়াস। তারপরে এটা ছিঁড়ে যাচ্ছিলো বলে আমি টেপ করে নিই, ঠিক আছে। তাই আমাদের ছোটোর ভেতরে একটুকুই ছিল। অ্যান্ড চচুজ কী সব বলছি আমি। সো এটা আমার একদমই ফার্স্ট জার্নালিং স্টার্টিং। সো এই জার্নাল ডায়েরিটা হয়তো তোমরা আমার আগের অ্যান্ড দ্য পুরোনোয়েস্ট ভিডিওতে দেখেছো। এটা আমার ফার্স্ট জার্নাল ডায়েরি। তো তখন দিয়ে আমি জার্নাল শুরু করি, জাস্ট নো এলস। আই স্টার্টেড মাই জার্নাল ডায়েরি অ্যান্ড মাই জার্নাল। সো ফার্স্ট অফ অল এটা আমি করেছিলাম, অ্যান্ড তোমাদের সামনে যে জার্নালগুলো করেছিলাম ওইগুলো এখানে আছে। এই জার্নালটা আমি করেছিলাম, বাট এখানে আমি একটা ড্রেস আপ টাইপও করতে গেছিলাম, বাট করতে পারিনি, সরি, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। এই জার্নালগুলো না খুবই কিউট হয়েছে, বাট একদমই প্রফেশনালাইজ হয়নি। সেগুলো সবই স্টিকার জার্নাল, তোমরা যারা দেখেছো ওগুলো আমি দেখাতে চাইছি না, যেগুলো দেখি ওগুলো দেখাতে চাইছি। ব্যাস, এগুলো তোমরা দেখো নি, দেখতে নিশ্চয়ই পাচ্ছ। আমাকে হয়তো দেখতে পাচ্ছ না, কি দেখতে পাচ্ছ না, আমাকে না দেখতে পারলে কোনো
অসুবিধা নেই, এখানে এটা আমি একদিন বসে বসে করছিলাম পেপার দিয়ে। এটাও পেপার জার্নালিং স্টার্টিং হলো, তারপরেও আমি প্রচুর পেপার জার্নাল করেছি। এগুলো হলো ডিআইওয়াইস। বাটারফ্লাইটা আমার দ্য বেস্ট জার্নাল ইন দ্য ওয়ার্ল্ড আগে, অ্যান্ড তোমরা সবাই জানো তো। তো এটা হলো একটা আর্ট বলবো ড্রয়িং জার্নাল। এটা হলো ফ্রোজেন জার্নাল, এটা হয়তো দিইনি আমি। সো এটা হলো পিঙ্ক জার্নাল অ্যান্ড পার্পল জার্নাল। তখন আমি এই কালার্সগুলো ফলো করা শুরু করি। গ্রিন জার্নাল, পার্পল জার্নাল, এলসা জার্নাল। তো এখানে না উল্টো পাল্টাও বেরোছে অনেক পেজেস। সো এটা হলো ম্যান্ডেলা জার্নাল, যেগুলো আমার চ্যালেঞ্জ আমি দিয়েছিলাম। এটা হলো কিউট জার্নাল, যেগুলো আমি চ্যালেঞ্জে দিয়েছিলাম। ফ্রোজেন জার্নাল, স্মাইলি জার্নাল, ক্রিস্টাল জার্নাল। আগে এই জার্নালটা আমি নিজে বসে বসে করছিলাম, অ্যান্ড এটা তো রিকোয়েস্টেড জার্নালে একটা পার্ট। সো এটাও একটা জার্নাল, বাট এটা জিগজ্যাগ টাইপের। এইটা আমার স্কুলে আসার পর প্রথম জার্নাল, অ্যান্ড এটাও না আমি ট্যাকল করতে চেয়েছিলাম, হয়নি। এইটাও প্রথম জার্নাল আমার স্টিকার আসার পর। এটাও স্টিকার আসার পরে। এইগুলো কতটা যে কিউট অ্যান্ড মেমোরাইজেবল। এটাও ইয়েলো জার্নাল, অ্যান্ড দ্য লাস্ট অ্যান্ড দ্য লিস্ট অফ দ্য মোমেন্ট ইজ গ্রিন অ্যান্ড ব্লু জার্নাল। গ্রিন অ্যান্ড ইয়েলো, এটা হলো ব্লু জার্নাল, দ্য মেইন। ওকে, ব্লু জার্নালের পরে না আমি এই জার্নালটা ইনকমপ্লিট রেখেছিলাম। তো এই জার্নালটা আমি করিনি, এই জার্নালটা আমি ইনকমপ্লিট রেখেছিলাম। এটা ইনকমপ্লিট, এটা কমপ্লিটেড। ও ইনকমপ্লিট নেই, কমপ্লিটেড আছে। সো এটা আমার লাস্ট জার্নাল, মাই দিস ডায়েরি। এবার এই ডায়েরিটা ফুলে ছিল, তার জন্য ভাবলাম যে এই ডায়েরিটা ইউজ করে। তো তার জন্য আমি এতগুলো ডায়েরি, আমি এত ভালো সুন্দর সুন্দর ডায়েরিজ আমার আছে। সো আপাতত আমার জার্নাল ডায়েরি কালেকশন অ্যান্ড জার্নাল কী কী আছে আমার কাছে সেগুলো দেখিয়ে দিলাম। বাই মাই কিউরিয়াস, বাই।